চিকিৎসকবৃন্দ সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় উদ্ভিদজাত ঔষধ অ্যাগনাস কাস্টাস। এই ওষুধটি দুটি প্রেক্ষাপটের আলোকে আলোচনা করব। এক, প্রাচীনকালে প্রায়োগিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রোগ নিরাময়। দুই, বিজ্ঞানের অগ্রগতির প্রেক্ষাপটের আলোকে ঔষধের রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রায়োগিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে। সুতরাং বুঝতে পারছেন যে আমি দুটো দিক এখানে এখানে আলোকপাত করছি। তা প্রথম আলোকপাত হচ্ছে যে প্রাচীনকালে ঔষধ প্রয়োগ কীভাবে হতো। অ্যাগনাস কাস্টের আমি যদি তার কাস্টাসের ঔষধ ইতিহাস পর্যালোচনা করি বা সেটাকে উল্লেখ করি, তাহলে দেখতে পাবো যে অ্যাগনাস কাস্ট সাধারণত চেজবেরি নামে পরিচিত। এটি একটি ঔষধি গাছ যা হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এই উদ্ভিদটি বিশেষ করে প্রাচীন গ্রিক ও রোমানদের দ্বারা মহিলাদের স্বাস্থ্যজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হতো। এর ঔষধ ব্যবহার মূলত হরমোন নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ছিল। প্রাচীন এবং শাস্ত্রীয় সময় প্রাচীন গ্রিস আগ্নেয়াশয় কাস্টাসের ব্যবহার হিপোক্রেটিসের সময় ফিরে পাওয়া যেতে পারে, যা প্রায়শই ঔষধকে জনক হিসেবে বিবেচিত হয়। তিনি এটি বিভিন্ন গাইনোকোলজিক্যাল অবস্থার জন্য সুপারিশ করেছিলেন, যার মধ্যে মাসিক নিয়ন্ত্রণে সাহায্য করা, প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করা। ডায়োস্কোরোডাইস এবং প্লিনি দ্য এল্ডার উভয় শাস্ত্রীয় পণ্ডিত আগ্নেয়াশয় কাস্টাসের ব্যবহারে নথিভুক্ত করেছেন। ডায়োস্কোরোডাইস প্রথম শতাব্দীতে তার ডি ম্যাটেরিমেডিকা এটি প্রজনন সমস্যার প্রতিকার হিসাবে প্রস্তাব করেছিলেন। প্লিনি দ্য এল্ডার উল্লেখ করেছেন যে এটি রোমান মহিলারা সতীত্ব বজায় রাখতে ব্যবহার করেছিল, যার তার সাধারণ নাম পবিত্র গাছ বৃদ্ধি হিসেবে বিবেচিত হয়েছিল। মধ্যযুগীয় রেনেসাঁর সময়কাল ম্যানেস্টিক মেডিসিন হিসাবে মধ্যযুগে গাছটি মঠে বসবাসরত সন্ন্যাসীদের দ্বারা ব্যবহার করা হতো। এটি লিবিডো অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা কমানোর জন্য ব্যবহার করা পরিচিত ছিল। সতীত্বের সাথে এই সম্পর্ক অব্যাহত ছিল। উদ্ভিদকে কখনো কখনো লিবিডো রোধে তার অনুমতি ভূমিকার জন্য সন্ন্যাসীর মরিচ হিসেবে উল্লেখ করা হয়েছিল। মহিলাদের স্বাস্থ্য মধ্যযুগ জুড়ে ও রেনেসাঁর মধ্যে ভেষজবিদ চিকিৎসকেরা মহিলা প্রজনন স্বাস্থ্যের জন্য অ্যাগনাস কাস্টাস ব্যবহার করেছিলেন, মাসিক নিয়ন্ত্রণে সাহায্য করতে। এখন যাকে প্রি মিনিস্ট্রুয়াল সিনড্রোম বলা হবে তার লক্ষণগুলো উপশম করতে। আধুনিক ব্যবহার মাসিক ব্যাধি ও প্রিমিনিস্ট্রাল সিনড্রোম সাম্প্রতিক সময়, বিশেষ করে বিংশ শতাব্দীতে বৈজ্ঞানিক গবেষণায় অ্যাগনাস কাস্টাসের কিছু ঐতিহ্যবাহী ব্যবহারকে সমর্থন করেছে। ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে যে এটি প্রিমিনিস্ট্রাল সিনড্রোম সম্পর্কিত উপসর্গ, যেমন স্তনের কোমলতা, মেজাজের পরিবর্তন, অনিয়মিত মাসিকের চিকিৎসা কার্যকর হতে পারে। হরমোনাল ভারসাম্যহীনতায় এটি হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ ব্যবহৃত হয়, বিশেষ করে মাসিক চক্রের লুটিয়াল পর্যায় এবং পলিসিস্টিক ডিম্বাশয় সিনড্রোমের মতো পরিস্থিতিতে। এটি মেনোপজের লক্ষণগুলো উপশম করতে, হরমোনের ভারসাম্যহীনতা সম্পর্কিত বন্ধ্যাত্বের ক্ষেত্রে সাহায্য করতে ব্যবহৃত হয়। অ্যাগনাস কাস্ট মূলত প্রধানত আধুনিক যে ব্যবহারকালে তারা প্রকৃতপক্ষে তারা সন্ধান পেয়েছিল যে এই ওষুধটি পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করে কাজ করে, যা শরীরে অনেক হরমোনাল ফাংশন নিয়ন্ত্রণ করে। এটি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা ভারসাম্য বজায় রাখে বলে বিশ্বাস করা হয়, যা হরমোন ওঠানামার সম্পর্কিত লক্ষণগুলো উপশম করতে সহায়তা করতে পারে। আমরা দুটো সময়কালের বিষয় আলাপ করলাম। একটি সময়কাল ছিল প্রয়োগের মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জন, তার লোকে প্রয়োগ করা,
আরেকটি আধুনিককালে এই সময়কালে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এইটা তারা হিসাব করলো যে তারা কি রোগের ক্ষেত্রে এবং কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার হয়। কিন্তু প্রকৃতপক্ষে যে বিষয়টি এখন আমাদের অনুসন্ধানের বিষয় তা হচ্ছে আধুনিক ব্যাপারে যে কথাটা বলা হয়েছে তার কারণটি কী। আমরা জানি যে প্রত্যেকটি ঔষধের কতগুলো রাসায়নিক উপাদান সমৃদ্ধ থাকে এবং সেই রাসায়নিক উপাদান সমৃদ্ধ সেই ওষুধটি হয়। সুতরাং আমরা দেখতে পাই যে অ্যাগনাস কাস্টাসের যে গাঠনিক উপাদান দিয়ে অ্যাগনাস কাস্টটি গঠিত, ওই গাঠনিক উপাদানটি নির্দেশক হিসেবে পালন করে যে সে মানব শরীরে কি কাজ করে। আধুনিক ব্যাপারে এটা উল্লেখ করা হয়েছে এই কাজটি করে তারা হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, পিটুইটারি গ্রন্থি তার হরমোনের নিয়ন্ত্রণকে ইত্যাদিকে বলা হয়েছে। কিন্তু কোন কোন কেমিক্যাল এই কাজটি করে থাকে সে বিষয়ে একবার উল্লেখ করা যেতে পারে। আমরা দেখি যে এই উদ্ভিদজাত ঔষধটির তার গাঠনিক রাসায়নিক উপাদানসমূহ হলো টারপেনয়েড, ফ্লাভনয়েড, যেখানে ক্যাস্টিসিন আছে, ভিটাক্সিন আছে, আইসোভিটাক্সিন আছে। এসেনশিয়াল অয়েল, সেখানে রয়েছে লিমোনিন, সিনিয়ল, পাইনি এবং সাবিনিন। ইরিডয়েড গ্লাইকোসাইডস, এখানে যে ইরিডয়েড গ্লাইকোসাইড গ্রুপ, যেখানে অ্যাকুবিন এবং অ্যাগনোসাইডস নামক কেমিক্যাল রয়েছে। এখানে রয়েছে ডাইটারপেনয়েডস বা ডিটারপেনয়েডস, সেখানে রয়েছে এই যৌগটির যে কেমিক্যালগুলো রয়েছে সেটা ভিটাক্সি ল্যাকটোন এবং রোটুন ডি ফোরান ও ক্যাস্টাসিন। তা আমরা এই যে কেমিক্যালগুলো কিন্তু বলে দেয় যে আসলে অ্যাগনাস কাস্ট কী করবে। আমাদের ইচ্ছা অনিচ্ছার উপরে কিন্তু এটা হয় না। আসলে এই কেমিক্যালগুলোই আধুনিক কালের এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি আগামী বহু বছর ধরে চলবে যে এই উদ্ভিদজাত ঔষধটি মানব শরীরে কী কাজ করে। তা আমরা দেখি যে প্রত্যেকটির যে কেমিক্যাল রয়েছে তার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যে যে কেমিক্যালগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো একবার আমরা দেখতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাগনাস কাস্টাসের প্রতিটি রাসায়নিক উপাদান তার বৈশিষ্ট্য, সেখানে যেসব কেমিক্যালগুলো রয়েছে তার বৈশিষ্ট্য কী, সেখানে আমরা বলবো ডিটারপেনয়েডস, এখানে আমি বলেছি ভিটাক্সি ল্যাকটোন, রটন ডি ফ্রান এবং ক্যাস্টেসিন। এই যৌগগুলি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত প্রোল্যাক্টিন হরমোনের উপর একটি নিয়ন্ত্রক প্রভাব রাখতে পারে। 2, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মতো অন্যান্য হরমোনের ভারসাম্য পুনরুদ্ধারে করতে সহায়তা করতে পারে এবং প্রিমিনিস্ট্রাল সিন্ড্রোম এবং হাইপার প্রোল্যাক্টেমিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ যেখানে প্রোল্যাক্টিন হরমোনটি বেড়ে যায় সেক্ষেত্রে এবং যেখানে প্রোল্যাক্টিন হরমোনটা কমে যায় আর সেক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ পিটুইটারি গ্রন্থি রয়ে গেছে। আরেকটি কেমিক্যাল নাম হচ্ছে ফ্লাভোনয়েডস, এখানে ক্যাস্টিসিন, ভিটাক্সিন এবং আইসোভিটাক্সিন রয়েছে, যাদের কাজ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে এবং এই বৈশিষ্ট্যের কারণে হরমোনের মাত্রা বিশেষ করে ইস্ট্রোজেনকে তার মডুলেট করতে পারে। এরা প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম এবং মেনোপজের লক্ষণগুলো কমানোর জন্য এই উদ্ভিদের সম্ভাব্য ক্ষমতায় অবদান রাখে এই ফ্লাভোনয়েড। এখানে রয়েছে ইরিডয়েড গ্লাইকোসাইড, এই যৌগতে রয়েছে, এই গ্রুপে রয়েছে অ্যাকুবিন, অ্যাগনোসাইডস। এই যৌগগুলিতে প্রভাব বিরোধী অ্যান্টিমাইক্রোবিয়াল হরমোন মডুলেটিংয়ের প্রভাব রয়েছে বলে মনে করা হয় এবং এটি প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম, অন্যান্য প্রজনন সিস্টেমসের সমস্যাগুলোর মতো পরিস্থিতি সহায়তা প্রদান করতে পারে। এসেনশিয়াল অয়েল, যেমন আমরা বলেছি সিনিল, পিনিন, লিমোনিন সহ এই যে এই এসেনশিয়াল অয়েল যে গ্রুপের মধ্যে যেসব তৈলযৌগগুলো রয়েছে এই তৈলযৌগগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যানালজেসিক বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, অ্যানালজেসিক বৈশিষ্ট্য হিসেবে কাজ করে, যা মাসিকের অস্বস্তির সাথে
সম্পর্কিত লক্ষণগুলোর উপশম করতে সহায়তা করে। আরেকটি কেমিক্যাল ওখানে রয়েছে যেটা পূর্বে উল্লেখ করা হয়নি, তাহলে সেটা হলো যে অ্যালকোলাইডস। এর কিছু অ্যালকোলাইড রয়েছে যা একটি উপশমকারী বা উদ্বেগজনক প্রভাব থাকতে পারে, যা হরমোন পরিবর্তনের সাথে যুক্ত উদ্বেগ ও মেজাজের পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তা আমরা তো টোটাল প্রত্যেকটি বৈশিষ্ট্যের দেখলাম। আমরা টোটাল কেমিক্যালগুলো এক জায়গায় যদি আনি, তার সারসংক্ষেপে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে চাই। সেটা হচ্ছে 1, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপনা সৃষ্টি করে। স্নায়ুতন্ত্রের রাসায়নিক উপাদান ডোপামিন বৃদ্ধি করে। 3 নম্বরে আছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। স্থানে দুগ্ধ বৃদ্ধি করে। 5 নম্বর প্রোলাক্টিন হরমোন ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 6 নম্বর ইমিউন পদ্ধতির উন্নয়ন ও সক্রিয়তা বৃদ্ধি করে। 7 নম্বর ঋতুচক্রের বিপর্যয় নিয়ন্ত্রণ করে। 8 নম্বর প্রধানাশক। 9 নম্বর ডিম্বাণুর উর্বরতা বৃদ্ধি উৎপাদনে সাহায্য করে। তা আমরা জানি যে এই রাসায়নিক উপাদানটি যেটা রয়েছে প্রধানত পিটুইটারি থেকে নিঃসৃত হয়। আমাদের নিউরোট্রান্সমিটার রয়েছে, সেই নিউরোট্রান্সমিটারের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক হলো ডোপামিন। আর এই ডোপামিন এই রাসায়নিক উপাদানগুলোর মধ্যেও কিছু মস্তিষ্কে ডোপামিনের সক্রিয়তা বৃদ্ধি করে থাকে। এবং এর ফলে হয় এর আরেকটি হচ্ছে পিটুইটারির উপরে তার প্রভাব ফেলে, তার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এবং এর ফলে পিটুইটারি ভারসাম্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সেখানে যে একটি হরমোন প্রোলাক্টিন হরমোন সিক্রেশন হয়, সেটাকে যদি ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে, সেক্ষেত্রে এই প্রক্রিয়ায় মস্তিষ্কে ডোপামিনের সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়া আমাদের মেজাজ, মননক্রিয়া এবং শেখার ক্ষমতা এবং আমাদের জ্ঞানীয় ফাংশনগুলো শ্রীবৃদ্ধি হয়। এর ডোপামিন কিন্তু ডোপামিন এবং পিটুইটারি থেকে যে প্রোলাক্টিন হরমোন নিশ্চয়তা যৌগভাবে তারা যে কাজটি করে, তাহলে গর্ভবতী নবজাতক শিশুর মায়ের প্রোলাক্টিন হরমোন বৃদ্ধির প্রক্রিয়ায় স্তনে দুগ্ধ বৃদ্ধি করে। এই দুটো জিনিস এমন একটা জিনিস যা আমি বলেছি যে পিটুইটারি গ্রন্থির ভারসাম্য নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের ডোপামিনের তার ভারসাম্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কুমারী বা গর্ভবতী নেয় এমন মহিলাদের প্রোলাক্টিন হরমোন বৃদ্ধি কমিয়ে আনতে সাহায্য করে। তাহলে তিনটে গুরুত্বপূর্ণ আমরা এখানে জিনিস পেয়েছি। একটি আছে আমাদের মেজাজ, মননক্রিয়া এবং উদ্বেগ উৎকণ্ঠা নিয়ন্ত্রণ করে, আমাদের জ্ঞানীয় ফাংশনকে বৃদ্ধি করে। 2, গর্ভবতী নবজাতক শিশুর মায়ের প্রোলাক্টিন হরমোন বৃদ্ধির প্রক্রিয়ায় স্থানীয় দুগ্ধ বৃদ্ধি করে। আমরা একটা কথা বলেছি, কুমারী বা গর্ভবতী নয় এমন মহিলাদের যদি স্থানীয় দুগ্ধ বৃদ্ধি হয়, তাহলে তার বন্ধ্যত্ব দেখা দিতে পারে। ফলে তার এই অধিক প্রোলাক্টিন জনিত কারণে বন্ধ্যত্ব নিরাময় এই অধিক প্রোলাক্টিনটাকে কমিয়ে আনতে পারে এই অ্যাগনাস কাস্টার্স এই যে কেমিক্যালগুলো আছে। আমরা 2 নম্বর একটু দেখি। পিটুইটারি এন্টিরিয়র অংশ থেকে লিউটাইজিং হরমোন বৃদ্ধির প্রক্রিয়ায় বা সক্রিয়তায় প্রজেস্টেরন হরমোনের উন্নয়ন সক্রিয়তা বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধির মাধ্যমে আমাদের যে লিউটিয়াল ফেজ আছে, যেখানে ডিম্বাণুটি পরিপক্ক হয় এবং ডিম্বাণুটি ওভারি থেকে ডিম্বনালীতে প্রবেশ করে পরিপক্ক অবস্থায়, সেই ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে অ্যাগনাস যে পিটুইটারির উপরে যে কেমিক্যালগুলো কাজ করছে, তারা কি করে বন্ধ্যত্ব ডিম্বাণুর পরিপক্কতা বৃদ্ধি করে। তাহলে যেসব ইনফার্টিলিটি আছে যারা মহিলারা, তারা যদি এই কারণে এটা হয়, এই একটি কারণে ইনফার্টিলিটি হয় যে পিটুইটারির কারণে বা সেখানে প্রজেস্টেরন হরমোনের পরিমাণটা কমে যাওয়ার কারণ হয়, তাহলে এক্ষেত্রে অ্যাগনাস কাস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধ্যত্ব নিরাময় ডিম্বাণুর পরিপক্কতা বৃদ্ধি করে। আবার গর্ভপাতও রোধ করে, যেহেতু সে প্লাসেন্টাগুলো প্রজেস্টেরন হরমোন প্লাসেন্টাগুলো প্রস্তুত করে, সেটা যদি প্রজেস্টেরন হরমোন কমে যায়, তাহলে প্লাসেন্টা সেটাকে ঠিকমতো প্রস্তুত হয় না, ফলে গর্ভপাত হয়ে যায়। এবং 2 হচ্ছে মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
3 নম্বরে আমরা একটু দেখি পিটুইটারির এন্টিরিয়র অংশ থেকে নিঃসৃত ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটাকে গ্রাফিয়ান ফলিকল তৈরি করে আমাদের। আর আরেকটি হচ্ছে যে লিউটাইজিং হরমোন, যেটা ডিম্বাণু পরিপক্ক করে এবং 14 দিনের দিন ডিম্বাণুটি আমাদের ডিম্বনালীর মধ্যে ফেলে ফেলে দেয়। তাই এই দুটি হরমোন ভারসাম্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনকে ভারসাম্য নিয়ন্ত্রণের মাধ্যমে ঋতুচক্রে বিপর্যয় সহ জননতন্ত্রে সকল প্রকার রোগ নিরাময় সাহায্য করে থাকে। আপনারা জানেন যে মহিলাদের যত ধরনের রোগ আমি এখানে উল্লেখ করব, সমস্ত রোগের কারণটি হচ্ছে এই পিটুইটারির সাথে সম্পর্কিত বিষয় রয়েছে, যা ওভারি থেকে যেখানে সিক্রিয়েশন হয়, উৎপাদন হয় যে হরমোনটি, সেটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন, এবং এর সাথে সম্পর্কিত রয়েছে কেন্দ্রীয় দপ্তরে অবস্থানরত পিটুইটারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটাইজিং হরমোন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে আমি এখানে বলেছি যে মহিলাদের জননতন্ত্রে যত রোগ হবে সেই রোগগুলো আমি বলবো কি কি, সেই রোগগুলো নিরাময় গুরুত্বপূর্ণ এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন ভারসাম্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বা পিটুইটারিকে ভারসাম্য নিয়ন্ত্রণের মাধ্যমে এই রোগগুলো নিরাময় হবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রজবন্ধকালে যে বা রজবন্ধে যে লক্ষণগুলো হয়, মেনোপজাল সিনড্রোম, এখানে আমরা দেখতে পাই যে সেখানে নাইট সুইট, মুখে ঘর্ম, হট ফ্লাশ, রাতে মুখে ঘর্ম, হট ফ্লাশ, হঠাৎ ঘুমের সমস্যা, হতাশা, মানসিক বিশৃঙ্খলা ইত্যাদি নিরসনে এটা ভূমিকা পালন। অর্থাৎ মেনোপজ সিনড্রোম নিরাময় অ্যাগনাস কাস্টাসের যে রাসায়নিক উপাদানসমূহ আছে, যারা যে কাজের মধ্যে দিয়ে আমি বললাম ওই কাজের প্রক্রিয়ায় তারা এটা নিয়ন্ত্রণ করে থাকে। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, এই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হচ্ছে ঋতুস্রাব পূর্বের লক্ষণ। যেসব মেয়েদের ঋতুস্রাব হয় তার পূর্বে কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণের মধ্যে থাকে তার একাগ্রতার অভাব, উদ্বেগ, হতাশা, ক্লান্তি, অনিদ্রা, অহেতুক মেজাজ, মাথা ব্যথা, যৌন আকাঙ্ক্ষা পরিবর্তনশীল, উত্তেজনা প্রবণ, আহারের রুচি পরিবর্তনশীল, সন্ধি মাংসপেশিতে বেদনা, কোষ্ঠবদ্ধতা ইত্যাদি, এগুলো এই লক্ষণগুলো কমাতে সাহায্য করে। বিভিন্ন ঋতুস্রাব সংক্রান্ত বিষয় রয়েছে যা জননতন্ত্র ও অন্যান্য যে জননতন্ত্র রোগসমূহ রয়েছে তাকেও নিরাময় করতে পারে। যেমন রজস্রাবে বিলম্ব, ডিলাইড মেনস্ট্রুয়েশন, রজরোগ, অ্যামেনোরিয়া, অনিয়মিত ঋতুস্রাব, বাধক বেদনা, অতি রজ, থেমে থেমে ফোটা রক্তস্রাব, মেট্রোরেজিয়া, অ্যামেনোরিয়া ইত্যাদি, এগুলো উপরে তার যেহেতু এটা নির্ভর করে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ভারসাম্যের উপরে, সুতরাং এই ওষুধটি ইস্ট্রোজেন প্রজেস্টেরন ভারসাম্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এই কাজটি করে থাকে। আপনার দুই হচ্ছে যে আর কি কাজ করা, যারা সংক্রান্ত অন্য কি ব্যাধিগুলো আছে যারা হরমোনের সঙ্গে সম্পর্কিত, কিছুটা মাইক্রোবসের সঙ্গে সম্পর্কিত আছে, কিন্তু প্রধানত মহিলাদের জননতন্ত্র ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, সুতরাং শারীরিক মানসিক অবসাদ দূর করবে। ঋতুচক্রের সাথে সংশ্লিষ্ট যে ব্রণ আমরা দেখি কম বয়সে মেয়েদের, সে ব্রণটাকে যদি হরমোনাল কারণে হয় তাহলে অ্যাগনাস কাস্টের ব্যবহার আছে। যারাও অ্যান্ডোমেট্রিওসিসের প্রভাব, অ্যান্ডোমেটাইটিস, যে যারাও যে অ্যান্ডোমেট্রিয়াম সেল আছে, তার কোষগুলো আছে, সেই কোষগুলো যদি প্রদাহ হয় তা প্রচুর ঋতুস্রাব হতে পারে এবং প্যালভিক অঞ্চলগুলো প্রচণ্ড প্রদাহ হতে পারে, তা নিরাময় করতে পারে। যারা মুখের প্রদাহ, যাকে আমরা প্যাথোলজিক্যাল ইনভেস্টের সময় পেয়ে থাকি, এটার নাম সার্ভিসাইটিস, এই সার্ভিসাইটিসটাকেও নিরাময় করে থাকে। জরায়ুর ফাইব্রয়েড টিউমার, জরায়ুটা একটা ফাইব্রাস টিস্যু দিয়ে গঠিত, সেই টিস্যু যদি শক্ত হয়ে যায় এবং সেটা যদি কোনো স্থানে বা অংশবিশেষে এটা শক্ত হয়ে তার কলেবার বৃদ্ধি পায়, তার স্টিফনেসটা পেয়ে বেড়ে পায়, তাকে ইউটেরাইন ফাইব্রয়েড বলে। এটাকে ইউটেরাইন ফাইব্রয়েডটাকেও নিরাময় ইস্ট্রোজেন প্রজেস্টেরন ভারসাম্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় তা নিরাময় সাহায্য করে থাকে। ডিম্বাশয় বহু সংখ্যক সিস্ট থাকে, যেখানে কর্পাস লুটিয়াম সিস্ট আর আরেকটি থাকে ফাংশনাল সিস্ট। ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের খেলা
সুতরাং সেখানে অপরিপক্ক ডিম্বাণুর থলি বা ডিম্বাণু নিঃসৃত হয়েছে তার থলি, সব মিলে এটা দুই ধরনের সিস্ট বলেছি, একটি ফাংশনাল সিস্ট, একটি কর্পাস লুটিয়াম সিস্ট। এই সিস্টটাকে নিরাময় করতে ভূমিকা পালন করে। একটা হচ্ছে যৌন শক্তি বৃদ্ধি করে, যোনিপথে শুষ্কতা নিরাময় করে। আর যেহেতু এখানে ফ্লাভোনয়েড আছে, সেজন্য সে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি ওয়ার্ক তার আছে। সুতরাং এখানে রিউমেটয়েড আর্থ্রাইটিস সব প্রদাহ নিয়ন্ত্রণও কাজ করে। আরেকটি বললাম যে মহিলাদের ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায়, সেখানে যদি পুরুষ টেস্টোস্টেরন হরমোনটাকে বেড়ে যায় বা ইস্ট্রোজেন হরমোনকে কনভার্টেড করে টেস্টোস্টেরনে রূপান্তরিত হয় মহিলাদের, তাদের মুখে শরীরে বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম দেখা যায়। এটাকে বলে হার্সুটিজম বা হিরসুটিজম বলা যেতে পারে। এবং এক্ষেত্রে অ্যাগনাস কাস্ট কিন্তু তার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন বা টেস্টোস্টেরনের মানকে কমিয়ে আনার জন্য যে সেটা যে ওষুধটি আছে, অ্যাগনাস কাস্টের একটি বিশেষ ভূমিকা এখানে আছে। মহিলাদের জরায়ুর স্তনে যে ফাইব্রাসকুলার বৃদ্ধি হয়, সেটাও কিন্তু ইস্ট্রোজেনের সাথে সম্পর্কিত একটি বিষয়, এবং এটা প্রোল্যাক্টিনের সঙ্গে একটু সম্পর্ক আছে, পিটুইটারির সাথে সম্পর্ক আছে। সুতরাং স্তনে ফাইব্রাসকুলার বৃদ্ধি নিরাময় অ্যাগনাস কাস্টের ভূমিকা আছে। তাহলে আমরা যদি এইসব রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে দেখি, তা আমি এটাকে একটা শ্রেণী বিভাজন করতে পারি। সেটা হচ্ছে যে এটাকে সর্বাধিক কার্যকর যেসব রোগগুলোতে এগুলো ব্যবহার হবে এই ওষুধটি, তা হচ্ছে মেনোপজ সিনড্রোম, বন্ধ্যত্ব, প্রোল্যাক্টিন হরমোন ভারসাম্যহীনতা, মানসিক বিপর্যয় লক্ষণসমূহ নিরাময় ইত্যাদি। আর যদি সবচেয়ে কার্যকর যেসব রোগসমূহে কাজ করে, তার গর্ভপাত, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, হিরসুটিজম। তা আমি এখানে দুটো দিক উল্লেখ করেছি। এখানে আপনারা দেখেছেন অনেকে অ্যাগনাস কাস্টকে হোমিওপ্যাথি ডাক্তাররা তারা পুরুষের ওষুধ হিসেবে বিবেচনা করেন। এটা ফিমেল মেডিসিন হিসেবে বিবেচিত। আধুনিক পুরাতনকালে 200 বছর 300 বছর পূর্বে যেভাবে প্রয়োগের মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জন হয়েছিল, তার আলোকে এই যে ওষুধগুলো লিপিবদ্ধ হয়েছিল, আজকে কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটেছে। সেখানে তার কেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতেই এই ওষুধটি কী কাজ করবে তা বলে দেয়। সুতরাং আমি অ্যাগনাস কাস্টের বিষয়টি সংক্ষিপ্ত আকারে উল্লেখ করলাম। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানে শেষ করছি।